দশম শ্রেণীর ম্যাথসে বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য এই অধ্যায়টি এবার খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে 2026 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য। তো এখানে দু রকমের সম্পাদ্য আছে, একটি হচ্ছে বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন, আর অপরটি হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। সেটা একটা হতে পারে বা দুটো হতে পারে। তো আমি এখানে দুটি স্পর্শক আঁকা একটা দেখাচ্ছি। দেখো, প্রথমে ব্যাসার্ধ 2.5 সেমি সেটা নেওয়া হয়েছে, আর একটা 5 সেমি সরল রেখাংশ নেওয়া হয়েছে। তারপর খাতার মিডিলে একটা বড় রেখাংশ নিতে হবে, সেখান থেকে দেখো 5 সেমি দৈর্ঘ্যের এই মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। তো ঠিক যেভাবে দেখালাম ছবিতে এইভাবে করতে হবে। এই প্রশ্নটায় দেখবে নামকরণটা বলে দেওয়া হয়েছে। কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা ও বিন্দু এবং বহিস্থ বিন্দুটি হবে পি বিন্দু। তাই আমি দেখো নাম দিয়েছি ওপি। এরপর আমরা 2.5 সেমি যে ব্যাসার্ধ দেওয়া আছে এটার মাপ নিয়ে ও বিন্দুতে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক এইভাবে বৃত্তটা তোমরা চাইলে খাতাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে এই বৃত্তটা আঁকতে পারো, তাতে একটু সুবিধা হবে। বৃত্তটা হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ওপি, এই ওপিকে সমদ্বিখণ্ডিত করব। এটা পেন্সিল কম্পাসের সাহায্যে। নিয়ম হচ্ছে ওপির অর্ধেকের বেশি মাপ নিতে হবে, নিয়ে একবার পি বিন্দুতে বসে দুই দিকে বৃত্তচাপ যেভাবে আঁকছি ঠিক সেম মাপে ও বিন্দুতে বসিয়ে অপর দুটি বৃত্তচাপ টানতে হবে, যারা পরস্পর ছেদ করেছে। দেখো, এই ছেদ বিন্দু দুটি যুক্ত করতে হবে। যুক্ত করলে ঠিক এইভাবে যুক্ত করতে হবে, এবং যুক্ত করার ফলে দেখো ওপি কে একটা ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর নাম আমরা দিলাম এ। এখন এতে বসিয়ে ও এ অথবা এপি দুটো অংশই সমান, এই ও এ অথবা এপি এই মাপটা নিয়ে আমরা একটা পূর্ণ বৃত্ত আঁকবো এ বিন্দুতে কাঁটাটা বসিয়ে। ঠিক যেভাবে আঁকছি লক্ষ্য করো তোমরা, ঠিক এইভাবে করতে হবে। যেহেতু এখানে দুটো স্পর্শক আঁকতে বলেছে তাই পুরো বৃত্তটা আঁকতে হবে। যদি একটা স্পর্শক বলতো তাহলে শুধু এই অর্ধবৃত্ত করতাম। তো লক্ষ্য করো সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে এই, এবং আগের যে বৃত্তটা ছিল যেটা অকেন্দ্রীয় বৃত্ত, আর এই নতুন বৃত্ত পরস্পর দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দু দুটোর নাম দিলাম আমি, একটা বি একটা সি। এবার পি এইটা বহিস্থ বিন্দু, এখান থেকে স্পর্শক আঁকতে হবে একটা বি বিন্দুতে একটা সি বিন্দুতে। তাহলে একটা বিপি যুক্ত করে একটু সামনে বর্ধিত করা হলো। ঠিক সেম ভাবে পি থেকে পি আর সি যুক্ত করে সামনের দিকে একটু বাড়িয়ে দেবে। ঠিক যেভাবে দেখো করছি এইভাবে করতে হবে, আর দুটি স্পর্শকের সামনে অ্যারো সাইন দিয়ে দেবে। ঠিক এইভাবে এই দুটি হচ্ছে আমাদের যে স্পর্শক আঁকতে বলেছে সেই দুটো স্পর্শক। যদি এদের মাপ জানতে চায় তোমরা স্কেল দিয়ে মেপে এই স্পর্শক দুটো দৈর্ঘ্য কত সেটা বলে দিতে পারো। এই ধরনের সম্পাদ্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা দেখে যেও। এবং এরকম আরও আমার সাজেশান থেকে এই ধরনের আরও অনেক অঙ্ক বা সম্পাদ্য বা উপপাদ্য আমি করতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর অঙ্কের সম্পূর্ণ সাজেশান আমার এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ধন্যবাদ।